সিলেট টেস্টের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। খাদের কিনারা থেকে একাই দলকে টেনে তুলেছিলেন লিটন দাস। অসাধারণ এক সেঞ্চুরি করে দলকে নিয়ে গেছেন ভালো জায়গায়। দিন শেষে লিটন জানালেন সেঞ্চুরির লক্ষ্য ছিল না তার। সিলেটের সবুজ উইকেটে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। টাইগারদের ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জে পড়তে হয়েছে। এক পর্যায়ে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেখান থেকেই তাইজুল, তাসকিন, শরীফুলদের সাথে নিয়ে বাংলাদেশকে ২৭৮ রানে নিয়ে গেছেন লিটন। করেছেন ১২৬ রান। কঠিন কন্ডিশনে দলের রান বাড়ানোই উদ্দেশ্য ছিল লিটনের। সেঞ্চুরি নিয়ে ছিলেন না চিন্তিত। সংবাদ সম্মেলনে লিটন বলেন, আমার টার্গেট ছিল যে রানটা কিভাবে বোর্ডে আসে, কারণ যে সময়টা তাইজুল ভাই আসছে আমাদের বোর্ডে রান মাত্র ১১০ কি সামথিং এরকম, হ্যাঁ ১৬। তো আমার টার্গেট ছিল যে কিভাবে টিমটা একটা ২০০ রান পর্যন্ত নিয়ে যাওয়া যায়। অবভিয়াসলি টার্গেটটা আমাকেই ফিল আপ করতে হবে, আমার টেল তো রান করবে না, রান আমাকেই করতে হবে। তো আমি একটা ইনফরমেশন পাঠিয়েছিলাম যে আমরা কি অ্যাটাকিংয়ে যাবো কি না, জাস্ট তো উপর থেকে বলেছে রানের জন্য, খেলার জন্য। তো আমি চেষ্টা করেছি রান করার। রাওয়ালপিন্ডি টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর মেহেদী হাসান মিরাজের সাথে জুটি গড়েন দারুণ সেঞ্চুরি করেছিলেন লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে চাপের মুহূর্তে করেছিলেন অসাধারণ শতক। আজকের সেঞ্চুরি নিয়ে এই উইকেট রক্ষক ব্যাটার বলেন, সেঞ্চুরি এটা মানুষ বলে করে করতে পারে না, আর আমি এটা নিয়ে খুব একটা চিন্তিতও না যে সেঞ্চুরি করা লাগবে। রাওয়ালপিন্ডির সেকেন্ড টেস্টের কথা মনে করিয়ে দিয়েছে কিনা? হ্যাঁ, অনেকটাই। রানের চাপ সবারই থাকে। স্কোরিং অপরচুনিটি দেখুন, পেস বলে ছক্কা মেরে রান করতে হয়েছে। এত সহজ ছিল না। আউটফিল্ড অনেক স্লো। ৩ সেঞ্চুরি নিয়ে তুলনা করতে গিয়েই লিটন বলেন, শ্রীলঙ্কার সাথে যে ইনিংস ছিল পুরোপুরি ভিন্ন। মুশফিক ভাইয়ের সাথে জুটি ছিল। পার্টনার ব্যাটার হলে মাইন্ডসেট ক্লিয়ার থাকে। রাওয়ালপিন্ডিতে মিরাজ ছিল, আজ একেবারেই ভিন্ন। যখন ২-৩ রানে আমি, তখনই তাইজুল ভাই আসে। সেঞ্চুরি বলে কয়ে মানুষ করতে পারে না। আমি চিন্তিতও না যে সেঞ্চুরি করতেই হবে। এরকমই যে কোনো খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। প্লেবাজ নিউজ।